তো সবাই আইয়ে সবাই পড়ে পড়ে হ্যাঁ আজকে মোবাইলে শুনলাম যে এই মুসা আলাইহিস সালামের ইন্তিকালের সময় যখন জিবরাইল এই আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাঠাইছিল তখন যে আজরাইল আলাইহিস সালামের সাথে উনি কি ব্যবহার করছেন এটা মোবাইলে শুনলাম আর কি। সুবহানাল্লাহ। একটু রাগান্বিত মানুষ ছিল তো ওনার গান কবর করতে পারে নাই আজরাইল আলাইহিস সালাম আবার চলে গেছে আল্লাহর কাছে এগুলো করে আল্লাহর কাছে মানে আজরাইল আলাইহিস সালাম এমনি তাপ্পর মারছে তাপ্পর প্যায় নাকি ওনার সুখ টুক মানে এরকম ছিল। আমরা শুরু করি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا وأشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله وقال تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شغل مهرباني كردود إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم الحمد لله معزز مكرم সম্মানীয় মুসল্লিয়ান কিরাম আমরা সপ্তাহের শ্রেষ্ঠ দিন সবকিছুরই একটা শ্রেষ্ঠত্ব রয়েছে যেমন পরিবারের মাধ্যমে বাবার দাম বেশি থাকে হ্যাঁ ওনার মার দাম বেশি পরিবারের মধ্যে গার্জিয়ানের দিক দিয়ে বাবার সম্মান বেশি থাকে বাবার দামটা বেশি থাকে এলাকার মাধ্যমে এলাকার চেয়ারম্যান মেম্বারদের দাম বেশি থাকে ঠিক এইরকম ভাবে আজকে এই জুমার দিন হচ্ছে সপ্তাহের শ্রেষ্ঠ দিন তো এই শ্রেষ্ঠ দিনে আল্লাহর ঘর পবিত্র মসজিদে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য মানুষ থেকে বাছাই করে আগেভাগে মসজিদে আসার তৌফিক দিয়েছেন আমাদের মধ্যে অনেকে আছে যারা অসুস্থ হাসপাতালে ভর্তি কথা বলতে পারে না জ্ঞান নেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার নিয়ামত দিয়ে নিরাপত্তা দিয়ে মসজিদে আগেভাগে আসার তৌফিক দিয়েছেন
সেই জন্য আমাদের সেই মহান মনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে হৃদয়ের গভীর থেকে একবার কালিমাতু শুকর আদায় করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই নিয়ামতের শুকরিয়া আদায় করলে এটা কোনো সময় করে না, শুধু বেড়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বাড়ার নিয়ামত দান করুন, সকলে বলুন আমিন। সুপ্রিয় উপস্থিতি, আমাদের সামনে রমাদান মুবারক, সবচেয়ে শ্রেষ্ঠ মাস। 12টি মাসের মধ্যে শ্রেষ্ঠতম মাস হচ্ছে হিজরি মাসের নবম মাস রমাদান মুবারক। তো রমাদান মুবারক বলা চলে আমাদের দরজার সামনে এসে কড়া নাড়তেছে। রমাদান আমাদের দরজার সামনে এসে কড়া নাড়তেছে। আমরা এখন বলবো আহলান সাহলান। রমাদান আমাদের খুব নিকটে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাস আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতেন রজব মাস থেকে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে রব্বুল আলামিন, আপনি আমাদেরকে রজব এবং শাবানের বারাকাত দান করুন এবং আমাদেরকে রমাদান পর্যন্ত পৌঁছিয়ে দিন। সুবহানাল্লাহ। তো এমন একটি বরকতপূর্ণ মাস নিয়ে আমরা ইনশাআল্লাহ আজকে কথা বলবো। তার আগে আজকে আমরা জানবো আজকে ইংরেজি সনের আরেকটি গুরুত্বপূর্ণ দিন 21শে ফেব্রুয়ারি। আজকের দিনটা হচ্ছে 21শে ফেব্রুয়ারি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলতেছেন আর রহমান আল্লামাল কুরআন, যে আমি রহমান, আমি রহিম, মানুষকে শিক্ষা দিয়েছি কোরআন। হ্যাঁ, খলাকাল ইনসান ওয়া আল্লামাহু মিনাল বায়ান, যে আমি তাকে আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছি, কথা বলা। আমরা যে পাখির মতো কিচিরমিচির করে নয়, আমরা আমাদের ভাষায়, বাংলাদেশের মানুষ বাংলাদেশের ভাষায় বাংলা ভাষায়, ভারতের মানুষ হিন্দি ভাষায়, হ্যাঁ, পাকিস্তানের মানুষ উর্দু ভাষায়, আরবের মানুষ আরবি ভাষায়, ইংরেজির মানুষ ইংরেজি ভাষায়, আমেরিকার মানুষ ইংরেজি ভাষায় কথা বলে। তো এই যে এক একজন মানুষ দেখতে একরকম, দুইটা হাত, দুইটা চোখ, একটা কান, একটা মুখ, একটা মাথা, এই দেখতে গঠনগত দিক দিয়ে একরকম হলেও তাদের মুখের মনের ভাবটা প্রকাশ করার যে মাধ্যম ভাষা প্রত্যেকের ভিন্ন ভিন্ন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলতেছেন যে এই যে ভাষার যে বৈচিত্র্য, ভাষার যে ব্যতিক্রম, এটাই শুধুমাত্র স্বাভাবিক কিছু নয়, এটা হচ্ছে আমার নিদর্শন। এটা আমার নিদর্শন, এটা আমি শিক্ষা দিয়েছি। আর আমি প্রত্যেক যুগে যুগে প্রত্যেক কওমের কাছে, প্রত্যেক দেশের মানুষের কাছে তাদের নিজস্ব বা ভাষার প্রেক্ষিতে আমি তাদেরকে নবী দান করেছি। যে আমাদের বাংলাদেশে যদি তৎকালীন সময় বাংলা ভাষা থাকতো এবং কোন নবী যদি আসতেন, তাহলে ওনার কিতাবও হতেন আর বাংলাতে, ওনার ভাষাও হতেন আল্লাহ বাংলাতে কিতাব। তো এই ভাষাটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। আমাদের মুখের ভাষা আমরা যখন বাংলা বলতাম, চক্রান্ত করে তৎকালীন সময় পাকিস্তানের প্রেসিডেন্ট ওনারা চেয়েছিলেন যে এই বাংলা ভাষাকে বাংলাদেশের মানুষের কাছ থেকে নিয়ে তাদের জাতীয় ভাষা, রাষ্ট্রীয় ভাষা উর্দু করা হবে। কিন্তু বাংলার মানুষ এটা করতে দেয় নাই। বাংলার দামাল ছেলেরা রাজপথে নেমেছে 1952 সালে। তো তারা এই রক্তক্ষয়ী জীবন দিয়ে, নিজেদের হাত পা দিয়ে, জীবন দিয়ে তারা এই বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করেছিল। এটা আল্লাহর একটি রহমত। তো আমরা দোয়া করছি যারা এই ভাষার জন্য জীবন দিয়েছেন, দিনের জন্য, ভাষার জন্য যারা জীবন দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সকলকেই শাহাদাতের সর্বোচ্চ মাকাম যেন দান করুন, সকলে করুন আমিন। সুপ্রিয় উপস্থিতি, আজকে আমাদের মূল আলোচনার বিষয় হচ্ছে রমাদান মুবারক। রমাদান মাস আমাদের সামনে। আমি শুরুতেই বলেছি আরবি ক্যালেন্ডারে 12টি মাস রয়েছে, আর এটি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নির্ধারিত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গণনা করার জন্য মাসগুলো 12টি। কয়টি? 12টি। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে 12টি মাস গণনা করার জন্য। আর এটি তিনি লিখে রেখেছেন লাউহে মাহফুজে, সংরক্ষিত খাতার মধ্যে, সংরক্ষিত গৃহীতের মধ্যে তিনি এটা লিখে রেখেছেন। এই 12টি মাসের মধ্যে নবম মাস হচ্ছে রমাদানুল মুবারক, রমাদানুল কারীম, সম্মানিত মাস। আর এই রমাদান মাস হচ্ছে আসমানি কিতাব নাজিলের মাস। আপনারা একটা জিনিস জানলে অবাক হবেন যে শুধুমাত্র কোরআনুল কারীম নয়,
যত আসমানি কিতাব রয়েছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি যে সহিফা নাজিল হয়েছে, হযরত মুসা আলাইহিস সালামের প্রতি তাওরাত নাজিল হয়েছে, দাউদ আলাইহিস সালামের প্রতি যে কিতাব নাজিল হয়েছে, হযরত ঈসা আলাইহিস সালামের প্রতি ইনজিল নাজিল হয়েছে, ঠিক এরকম ভাবে সবগুলো আসমানি কিতাব এই রমাদান মাসে নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। এই রমাদান মাস হচ্ছে আসমানি কিতাব নাজিলের মাস। শুধুমাত্র কোরআনে এই মাসে নাজিল হয়নি, এই মাসে যত আসমানি কিতাব রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বরকতময় রমাদান মাসে তিনি নাজিল করেছেন। সকলে বলুন সুবহানাল্লাহ। আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ, সেটা যে রমাদানের নাম কেন রমাদান রাখা হলো? প্রশ্ন জাগে না যে একজন আপনাদের যাত্রাঘাটের নাম কেন রাখা হয়েছে? আমার জানা নাই, তবে এখানে মনে যাত্রা হয়তো বিদায়ী নাম রাখা হয়েছে যাত্রাঘাট। এরকম ভাবে আমাদের এদিকে কিছু মানুষ একসাথে বসে থাকে, এবার যেটা কাজ কাম থাকে না, যেটা আমাদের গ্রাম্য ভাষায় বলে আইলচা, তো এটার নাম দিছে আইলচার মুখ। ঠিক এরকম ভাবে রমাদানকে কেন সম্মানিত করে রমাদান রাখা হয়েছে? রমাদান শব্দের অর্থ হচ্ছে ফুঁড়ে ফেলা, একবার ফুঁড়ে ধ্বংস করে দেওয়া। এই রমাদান মাসে মানুষের পাপগুলোকে ফুঁড়ে একবারে ধুয়ে মুছে সাফ করে দেয় বিদায়, এই জন্য রমাদান মাসকে নাম রাখা হয়েছে রমাদান। সুবহানাল্লাহ। রমাদান মাসের নামই রাখা হয়েছে যে এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের পাপগুলোকে একবারে সারকার করে দিবেন। তো প্রিয় উপস্থিতি, এই রমাদান মাস আমাদের সামনে একবারে করানো হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা দাখালা শাহরু রমাদান ফুতিহাত আবওয়াবুস সামাই ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুলিকাত আবওয়াবুন নার ওয়া সুফিলাতিশ শায়াতিন। রমাদান মাস যখন আসে, রমাদান মাস যখন প্রবেশ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের দরজাগুলো খুলে দেন, আসমানের দরজাগুলো খুলে দেন, ওয়া ফুতিহাত আবওয়াবুর রহমান, রহমতের দরজাগুলো খুলে দেন। শুধুমাত্র তাই নয়, ওয়া গুলিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজা তিনি বন্ধ করে দেন। জাহান্নামের দরজা বন্ধ করে দিয়ে এই মাসে যাদের নাম জাহান্নামের কাতায় ছিল, অধিকাংশ লোককে তিনি জাহান্নামের কাতা থেকে তাদের নাম কেটে দিয়ে জান্নাতের কাতায় নিয়ে আসে। সুফিদাতিশ শায়াতিন। এবং এই মাস প্রবেশ করার সাথে সাথে সন্ধ্যাবেলায় যখন মাগরিবের দিকে সেই আপনার উঠে, চন্দ্র উঠে, চাঁদ উঠে, সাথে সাথে শয়তানকে শিকল দ্বারা আবদ্ধ করা হবে। এই মাসে শয়তানকেও কোনো শয়তানি করার জন্য দেওয়া হবে না, শয়তানকেও সেদিন আবদ্ধ করে রেখে দেওয়া হয়। আরেকটা বিষয় বলে ফেলি, যেহেতু রমাদান সম্পর্কে কেন রমাদানের নামকরণ করা হয়েছে বলেছি, সেই সুবাদে শয়তানকে কেন আবার শয়তান বলা হয়? শয়তানের কিন্তু নাম হচ্ছে ইবলিস, কিন্তু তাকে শয়তান নামে আমরা বেশি চিনি। এই শয়তানকে নামকরণ করার কারণ হচ্ছে শয়তান শব্দটি এসেছে সাতানা থেকে। সাতানা শব্দের অর্থ হচ্ছে নির্গত হওয়া, দূরে চলে যাওয়া, বের হয়ে যাওয়া। অর্থাৎ শয়তান জান্নাত থেকে বের হয়ে এসেছিল এবং তাকে আগুন থেকে সৃষ্টি করা হয়েছিল, অর্থাৎ আগুন থেকে বের করে আনা হয়েছে এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত থেকে সে বের হয়ে গিয়েছে। বিদায় ইবনে কাসির প্রণেতা তিনি লেখেন, শয়তানকে এইগুলা কারণে, অর্থাৎ সে আগুন থেকে তাকে বের করা হয়েছে, তাকে আল্লাহর রহমত থেকে বের করে দেওয়া হয়েছে, জান্নাত থেকে তাকে বের করে দেওয়া হয়েছে। বিদায় এই জন্য তাকে শয়তান নামকরণ দেওয়া হয়েছে। সম্মানীয় উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমাদান মাসে রহমতের দরজাগুলো খুলে দেন। বৃষ্টির পানি আসলে যেমন অগণিতভাবে ফুটা জমিনের মধ্যে পড়তে থাকে, ফুটা গলা যায় না, বৃষ্টির পানি যেরকম ভাবে পড়তেই থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমাদান মাসে রহমতের দরজাগুলো খুলে দেওয়ার পরে বৃষ্টির চাইতেও বেশি ভাবে দুনিয়ার মধ্যে রহমত পড়তে থাকে। সুবহানাল্লাহ। এই রহমতের সাগরে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে ভাসিয়ে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহি বা'দাহু ওয়াজহাহু আনিন নারি 70 খরিফা। যে ব্যক্তি আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, একমাত্র উদ্দেশ্য থাকবে আল্লাহর জন্য, একটা দিন রমাদানের প্রথম দিন, অর্থাৎ রমাদানের শুরুতেই, অর্থাৎ রমাদানের কোনো একদিন সে যদি আল্লাহর একনিষ্ঠতার জন্য রোজা রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন তাকে 70 খরিফা জাহান্নামের আগুন থেকে 70 বছরের দূরত্ব নিয়ে যায়। কতটুকু দূরত্ব? 70,000 বছরের চাইতেও দূরত্ব নিয়ে যান তাকে একটা রোজা রাখার কারণে 70,000 বছরের দূরত্বে তাকে নিয়ে যান জাহান্নামের আগুন থেকে।
এটা শুধুমাত্র আল্লাহর উদ্দেশ্য হতে হবে। অনেকের উদ্দেশ্য থাকে এক এক রকম। এই উদ্দেশ্যে রোজা রাখছে, আরে রোজা রাখলে মানুষ না কি করবে, আমার বাপ দাদা রাখছে, আমার মা রাখে, আমার চাচারা রাখে, সবাই রাখে, তা আমি না রাখলে কি বলবে মানুষ। তার সে জানে না রোজার উদ্দেশ্য কি, তার জানাই নেই যে রোজাটা কেন রাখতে হবে। আর এই রোজা এটা হচ্ছে ফার্সি শব্দ, রোজাটা হচ্ছে ফার্সি শব্দ, আরবিতে যাকে বলা হয় সাওম, আরবিতে বলা হয় কি সাওম। হ্যাঁ, সাওম শব্দটা এসে সাওম থেকে, সিয়াম থেকে। সিয়াম বা সাইম বলা হয় তাকে যিনি রোজা রাখেন, রোজা যিনি রাখেন তাকে বলা হয় কি সাইম, রোজা পালনকারী, রোজা পালনকারীকে বলা হয় সাইম। আর এই রোজা শব্দের আরেকটি অর্থ হচ্ছে আল ইমসাক। এই রোজা শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা, দূরে থাকা। কেন দূরে থাকা বলা হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন পরিভাষায় রোজার যে পারিভাষিক অর্থ সেটা হচ্ছে সুবহে সাদিকের আগ থেকে একবারে সূর্য অস্ত পর্যন্ত যে ব্যক্তি রোজা ভঙ্গকারী জিনিসগুলা থেকে, কাজগুলা থেকে দূরে থাকবে তাকে বলা হয় ইমসাক, তাকে বলা হয় রোজা। আর আমরা জানি, আমরা কি ভাবি হয়তোবা যে রোজাটা শুধুমাত্র আমরাই রাখি, অন্য যুগের নবীগণের উম্মত রাখতেন না। জিনিসটা এরকম নয়। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করেই রোজা রাখার প্রচলনটা ছিল। তবে নির্ভরযোগ্য মত হচ্ছে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি সবার প্রথম রোজা রেখেছিলেন। আরবি চন্দ্র মাসে 3 দিন, যেটা আমরা কি বলি আইয়ামে বিদ, 13, 14, 15, এই 3 দিন হযরত নূহ আলাইহিস সালামের সময় তিনি নিয়মিতভাবে একাধারে রোজা রাখতেন। হযরত নূহ আলাইহিস সালামের মাধ্যমে রোজা রাখা শুরু হয়। তারপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত দাউদ আলাইহিস সালাম, একদিন এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইচ্ছা পোষণ করলেন যে সারা রাত্র জেগে তিনি ইবাদত করবেন এবং সারা দিন সারা বছর তিনি রোজা রাখবেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা শুনলেন, শোনার পর তাকে ডেকে বললেন, তুমি নাকি এই ইচ্ছা পোষণ করেছো? তখন বলল, জি ইয়া রাসূলুল্লাহ, আমি এটা করতে সক্ষম। তখন বলল, না, যে ব্যক্তি সারা বছরই রোজা রাখলো সে যেন রোজাই রাখলো। এরপর একটু বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 3টা রোজা রাখলো প্রতি মাসে, সে যেন সারা বছর রোজা রাখা সব পেয়ে গেল। সুবহানাল্লাহ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, তাহলে তুমি 3টা রোজা রাখো। তখন তিনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি তার চাইতেও বেশি রোজা রাখতে সক্ষম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যদি তার চাইতেও বেশি রোজা রাখতে সক্ষম হয় তাহলে তুমি সাওমের দাওয়াতি করো। অর্থাৎ তুমি একদিন রোজা রাখবে আর একদিন উপবাস থাকবে, একদিন রোজা রাখবে না, একদিন সাওম পালন করবে আর একদিন তুমি সাওম পালন করবে না। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দাউদ আলাইহিস সালামের রোজাই হচ্ছে সবচেয়ে বেশি প্রিয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রমাদানের সেই বারাকা দান করুক, সকলে বলুন আমিন। আমিন। আর রোজার ফজিলত সম্পর্কিত আরো অনেক হাদিস আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রোজার ফজিলত সম্পর্কে, মান সামা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। একমাত্র আল্লাহর জন্য, একমাত্র তার প্রভুর জন্য ঈমানের সাথে এবং একনিষ্ঠতার সাথে একদিন রোজা রাখবে, অর্থাৎ সে রোজাগুলো পালন করে যাবে একবারে শুরু থেকে শেষ পর্যন্ত শুধুমাত্র আল্লাহর জন্য। সে শেষ রমজানের রোজা শেষ করার সাথে সাথে এমন তার আমলনামার এমন বার হয়ে যাবে যে তার একটা শিশু বাচ্চা যখন তার মায়ের পেট থেকে বের হয় যেমন নিষ্পাপ হয়ে যায়, সেই ব্যক্তিটা তেমন নিষ্পাপ হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এইটা কথা। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহু রায়্যান। জান্নাতের মধ্যে একটি দরজা আছে যার নাম রায়্যান। জান্নাতের মধ্যে একটি বিশেষ দরজা আছে। জান্নাতের তো 8টি দরজা থাকবেই, তার মধ্যে এমন একটি বিশেষ দরজা থাকবে যার নাম হচ্ছে রায়্যান। ইয়াদখুলু মিনহু সাইমুন। সেই দরজা দিয়ে ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন অর্থাৎ হাসরের ময়দান থেকে সেই দিন রোজাদারেরা সিয়াম পালনকারীরা সেই দরজা দিয়ে প্রবেশ করবে। লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহু। তারা ব্যতীত, যারা রোজা রাখে নাই তারা ব্যতীত আর কেউ এই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। আর এই কিয়ামতের দিন ইকালু আইনা সাইমুন, ফেরেশতারা ঘোষণা করতে থাকবে রোজাদাররা কোথায়? হে রোজাদারেরা, হে সাওম পালনকারীরা তোমরা কোথায়? ফায়াকুমুন, তখন রোজাদারেরা দাঁড়াবে,
রোজাদারেরা দাঁড়াবে। যারা রোজা রাখতে না পারে নাই তারা কি সেদিন দাঁড়াতে পারবে? তারা পারবে না। সেই দিন আর বাটপারি করার কোনো কিছু কাজ থাকবে না। দুনিয়ার মাধ্যমে দেখা যায় নিজের লোক হলেই সব দিক দিয়ে সুবিধা, নিজের আত্মীয় স্বজন হইলেই, নিজের পাড়াপড়শি, নিজের ভাই হইলেই অন্যায় করুক তারপরও সুবিধার শেষ নেই। সে যদি একজনের মায়েরাও চলে আসে নিজের কাছে, আমি মেম্বার, আমার ভাই একজন মারামারি করছে, তার অন্যায়, কিন্তু আমি তারপর ওই লোকের দিকে চাপায় আমার বাইরে বাসায় নিয়ে পড়ছি, ওই দিনকে আর এই সুযোগ থাকবে না। তো সেই দিন রোজাদারেরা দাঁড়াবে এবং বলা হবে তোমরা এই দরজা দিয়ে প্রবেশ করো। তখন যারা রোজা রেখেছিল সকলেই এই দরজা দিয়ে প্রবেশ করবে, আর যারা সেই দিন রোজা রাখতে পারে নাই তাদের আর এই দিন সুযোগ নেই। আচ্ছা আপনারা বলেন তো, শুধুমাত্র রোজা রাখার কারণে একজন মানুষের আলাদাভাবে বিশেষভাবে তাকে জান্নাতের একটি দরজা দিয়ে প্রবেশ করানো হবে, এটা কি কোনো স্বাভাবিক কথা? স্বাভাবিক কথা নয়। আর এই সাউন্ডটা, এই রোজাটা শুধুমাত্র আমরা রাখি নাই, আগে নবীর যুগের উম্মতরাও রেখেছিল। আর তাছাড়া আমাদের বর্তমান সময়ে রোজা রাখার একনিষ্ঠতা, রোজাটা কেন রাখবো এটা আমরা মূল কারণ জানি না। রোজা রাখার যে কি তাৎপর্য, রোজা রাখার যে মূল উদ্দেশ্য কি, আমরা এই মূল উদ্দেশ্য থেকে বেরিয়ে এসেছি। রোজা রাখার মূল উদ্দেশ্য আমরা জানি না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারেরা, হে বিশ্বাসীরা, যারা নিজেদেরকে বলো আমরা ঈমান এনেছি, যারা নিজেদেরকে বলো যে আমরা মুসলিম, আমরা ঈমানদার, তোমাদের উপর সাওম, রোজা ফরজ করা হয়েছে, তোমরা এই রোজা পালন করো। ফামান শাহিদা মিনকুমুশ শাহর ফালিয়াসুম, যার কাছে রমাদান মাস আসবে সেই জন্য রোজা পালন করে। তোমাদের উপর এই রমজান মাসে রোজা ফরজ করে দেওয়া হয়েছে। যেমন এইভাবে তোমাদের পূর্ববর্তীদের কেউ এই রোজা ফরজ করে দেওয়া হয়েছিল। আর কেন এই রোজা ফরজ করে দেওয়া হয়েছে? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা এই রোজার মাধ্যমে আল্লাহকে ভয় করতে পারো, দৃঢ়তার সাথে আল্লাহকে ভয় করতে পারো। এই রমাদান মাস শুধুমাত্র ইফতারের সময় বুট মুড়ি খাওয়া আর সেহরির সময় জেগে কিছু ভাত খাওয়ার নাম এই রোজা না। তো স্বাভাবিকভাবে আমরা রোজা রাখি, ফজরের সময় উঠি, সেহরির সময় উঠি, সাহরির সময় উঠি কিছু খাবার খাই, আবার ইফতারের সময় কিছু বুট মুড়ি খেয়ে শেষ না, এটার নাম রোজা নয়। এই শুরুতে আমি বলেছি আল ইমসাক, রোজা আরেকটি অর্থ হচ্ছে ইমসাক, অর্থাৎ এই রোজা ভঙ্গকারীর যে কিছু জিনিস আছে যেগুলো রোজাকে নষ্ট করে দেয়, সেই জিনিসগুলো থেকে দূরে থাকতে হবে। রোজাটা হচ্ছে মূলত রমজানের সিয়াম পালন করা হচ্ছে মূলত রোজা ভঙ্গের যে কারণগুলি এগুলি যা ভালো দিকে প্র্যাকটিসলি করা, প্র্যাকটিস। রোজাটা হচ্ছে প্রশিক্ষণের জন্য দেওয়া। কি প্রশিক্ষণ দেবেন আপনি এই রোজা দাঁড়াতে? দেখেন রোজার মধ্যে যদি রোজা রেখে কেউ যদি পানি খায় তাহলে তার রোজা থাকবে? খুব কষ্ট হয়েছে, এই জন্য খুব তৃষ্ণা পাইছে, খুব খিদা লাগছে, সে দুপুর বেলা এসে ভাত খেয়ে রোজা থাকবে? রোজা থাকবে না। ঠিক যেরকম ভাবে রোজা থাকবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন লাআল্লাকুম তাত্তাকুন, যে এই রমাদান মাসে তোমাকে দেওয়া হয়েছে যেন তুমি তাকওয়া অবলম্বন করতে পারো, তুমি যাতে তাকওয়া অবলম্বন করতে পারো। আল্লাহর ভয় ছাড়া কেউ দেখুক আর না দেখুক, আল্লাহ তো দেখবে। আমি যদি রোজার মধ্যে রোজা রেখে পানি খেয়ে ফেলি, আমার রোজা নষ্ট হয়ে যাবে। আর এই চিন্তাধারাটাই সারা বছর নিয়ে চলতে হবে, যে আমি যদি গোপনে একটা পাপ করি, কেউ দেখুক আর না দেখুক, আমি এলাকার নতুন চেয়ারম্যান হয়েছি, 10 লাখ 20 লাখ টাকা খরচ করেছি, মানুষকে খাওয়াইছি অনেক। এখন সরকার থেকে অনেকগুলো মাল আসছে, ঈদের মধ্যে কিন্তু অনেক গরিবদের জন্য টাকা পয়সা দেয়, তেল সাবান এগুলো আসছে, আর আমি ফট করে এগুলো সরাই দিছি। কেউ জানে না, কিন্তু জানে কে? তো ঠিক এরকম ভাবে ওই ব্যক্তি রোজাটা ভাঙে না, এই কারণ কেউ দেখুক আর না দেখেও আমার আল্লাহ তো দেখে, কেউ জানুক আর না জানুক আমার আল্লাহ তো জানে আমি কি করতেছি, আমার আল্লাহ তো এগুলা জানে। এই জন্যই সে কোনো কিছু পায় না, কোনো কিছু পান করে না, কারণ আল্লাহ জানে। আর যখন ওই গুদাম থেকে মালগুলো সরিয়ে ফেলে, তখন কি তার ভিতরে যদি এই বিশ্বাসটা থাকতো, রোজার যে শিক্ষাটা, তার ভিতরে যদি শিক্ষাটা থাকতো যে কেউ দেখুক আর না দেখুক আমার একমাত্র আল্লাহ দেখবে, এই জন্য আমি এগুলো সরাবো না।
আর সুপ্রিয় উপস্থিতি, সাওম পালনকারীদের জন্য অনেক ফজিলত রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা আয়াতের মধ্যে বলতেছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু, যার কাছে এই মাস উপস্থিত হবে সে যেন রোজা পালন করে, সাওম পালন করে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই ব্যক্তির রোজার দিকে আল্লাহ বুকক্ষেপ করবেন না, দিকে তারা তাকাবেনও না। যে ব্যক্তি রোজা রাখার পরেও মানুষের সাথে ঝগড়াঝাটি করে, মানুষের সাথে অশ্লীল ভাষায় কথাবার্তা বলে, তার এই রোজাটাকে একটা ফুটলা বাইদা তার দিকে চুরি মেলা হবে। তার এই উপবাসের কোনো প্রয়োজন নেই। যে ব্যক্তি রোজা রাখার পরেও অশ্লীল কথাবার্তা, অন্যায় অবিচার ছাড়তে পারলো না, তার এই রোজার কোনো প্রয়োজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নাই। সুপ্রিয় উপস্থিতি, রমাদান মাস আমাদের সামনে একবারে সন্নিকটে, বলা চলে রমাদান আমাদের দরজায় কড়া রাখতেছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমাদান মাস আসলে তিনি বলতেন, ইযা দাখালা শাহরু রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুলিকাত আবওয়াবুন নার ওয়া সুফিদাতিশ শায়াতিন। এই রমাদান মাস এসে গেছে, এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানকে শিকল দ্বারা আবদ্ধ করা হয়। শুরুতে এই কথাবার্তাগুলো বলেছিলাম যে এই দিন রমাদানের একটি রোজা কেউ যদি রাখে, আল্লাহ যদি তার প্রতি একবার সন্তুষ্ট হয়ে যায়, তাহলে তাকে জাহান্নামের খাতা থেকে নামটা কেটে দিয়ে জান্নাতের খাতা। আমাদের এলাকাতে আমরা সচরাচর সবাই একটু তুলনামূলকভাবে কম, তারপরে আমরা যে আগে ভাগে আসি, এভাবে তো আমাদের সব কথা চলেছে। আমাদের তো আখিরাত নিয়ে কোনো চিন্তা নেই। এই সপ্তাহে জুমার দিনটা দেখুন স্বাভাবিক দিন নয়। এই জুমার দিন সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের স্পেশাল আয়াত বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। যে তোমরা এই জুমার আযানের যখন আযানটা তোমাদের কানে যাবে, তখন সাথে সাথে তোমাদের সকল কার্যক্রম বন্ধ করে দাও, বন্ধ করে দিয়ে মসজিদে চলে আসো। যে কথাগুলো বলা হয়েছে আমার পক্ষ থেকে কোনো কিছু বলা হয়নি, চেষ্টা করেছি কোরআন এবং হাদিস থেকে তুলে ধরার জন্য। তা আমরা যেই কয়জনই আছি, আমরা চেষ্টা করবো আগে ভাগে চলে আসার জন্য। কিছু কথাবার্তা বলেন খতিব সাহেব, অবশ্যই গুরুত্বপূর্ণ কথা বলেন। এই সপ্তাহের একটা দিনে গুরুত্বপূর্ণ কথা বলেন। আমাদের সকলে শেষের দিকে আসি, তাহলে আমরা এইগুলো থেকে মাহরুম হয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক বুঝদান করুন। সকল বলুন আমিন। আমিন। যারা সুন্নত পড়লেন 4 রাকাত ফজর নামাজ সুন্নত পড়লেন।